বন্ধুরা, আজ খাঁটি গরুর দুধে গোবিন্দভোগ চালের পায়েস করব। আমরা পায়েসটা কিভাবে করছি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন। উনুনটা ধরে গেছে পায়েস রান্না করার জন্য। এখন হাঁড়িটা বসিয়ে দেবো। এখন হাঁড়িতে দুধ ঢেলে দিচ্ছি। এই দুধটা একটু ফুটিয়ে নেব। গোবিন্দভোগ চালে এখন ঘি মাখিয়ে নেব। ঘি মাখানো হয়ে গেছে, এখন কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। দুধটা ভালো করে ফুটে নিতে হবে, না পায়েসে স্বাদ হবে না। দুধটা ফুটে গেছে, এখন গোবিন্দভোগ চালটা দিয়ে দেবো। আমাদের পায়েসের চালটা ফুটে গেছে, এখন কিশমিশ, কাজু, তেজপাতা দিয়ে দেবো। স্বাদ মতো নুন দিয়ে দেবো। এখন পরিমাণ মতন চিনি দিয়ে দেবো। আপনারা চাইলে খেজুরে গুড় দিতে পারেন। গোবিন্দভোগ চালের কত সুন্দর সেন্ট বেরিয়েছে, খুব সুন্দর হয়েছে, এতে খুব ভালো লাগবে। আমাদের গোবিন্দভোগ চালের পায়েস হয়ে গেছে, এখন নামিয়ে নেব। মা আজ একটু বেশি করে দাও, পায়েস আজকে একটু বেশি করে খাবো। দারুণ সেন্ট উঠছে কিন্তু। খাও বাবা, পেট ভরে খাও। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তো বন্ধুরা, আমাদের পায়েস হয়ে গেছে, আর সবার প্রথমে আমি নিয়ে বসে পড়েছি। দেখা যাক কেমন হয়েছে। সত্যি মা, অনেকদিন পরে এরকম পায়েস খাচ্ছি। খাও, আরো দেবো। দারুণ হয়েছে পায়েস। কেউ পায়েস দেবো আর একটু দাও, অল্প দাও। বাস বাস বাস, খেয়ে নি। তো বন্ধুরা, যেভাবে মা আর দিদা পায়েস রান্না করলো গোবিন্দভোগ চালের আর আমাদের ঘরের গরুর দুধ দিয়ে, আপনারাও এভাবে বানিয়ে দেখুন, খুব ভালো লাগবে। আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, ভালো থাকবেন।